হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে এই দেখুন লাউ। এই লাউগুলো আমি এটাকে দুধ লাউ বানাবো, তাই জন্যে আমি লাউগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। এটি কচি নরম না লাউ ছিল বলে এর বীজগুলি ফেলা যায় না, তাই বীজ পর্যন্ত নিয়ে আমি এটাকে কেটে নিয়েছি। এরপরে ওটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে আমি রান্নাটি বসাবো। দেখুন দুধ লাউয়ের রেসিপি। দেখুন আমার লাউটি ভালোভাবে ধোয়া হয়ে গেছে। প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি অল্প করে, তারপর এই ফোড়ন আর লঙ্কা দিয়ে দিলাম অল্প করে। তারপর ধুয়ে রাখা লাউগুলো আমি ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এই দেখুন ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর জল দিতে হবে। নুনটা এর মধ্যে দিয়ে দিতে হবে, পরিমাণ মতো নুন, একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দেবো। কিন্তু হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো কোনোটাই দিতে লাগবে না, দিলে চলবে না। এটা শুধু এই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে পরে তারপর নুনটা আর মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। একটু মিষ্টি বেশি লাগবে, কারণ এটা মিষ্টি মিষ্টি হবে। এটা খুব সুন্দর খেতে, নিরামিষ দিনে খুবই ভালো হয়, আর আমাদের প্রায় অধিকাংশই নিরামিষ হয়। আমি আজকে এই রেসিপিটা শেয়ার করছি, দেখবেন অবশ্যই ভালো লাগবে। নিজেদের বাড়িতে তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। একটু ভালোভাবে কষে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এরপরে দেখুন ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। দেখুন জল বেরিয়ে পড়েছে, দেখছেন মাঝখানটা জল এসে গেছে। এরপর অল্প সামান্য জল দেবো, তারপর এটা সেদ্ধ হবে। হতে হতে আমাদের বাড়িতে কী রান্না হয়েছে একটু দেখে নিন। এই দেখুন প্রথমে হচ্ছে শাক ভাজা। দেখুন এটা হচ্ছে পুঙ্কু শাক ভাজা, এটা হচ্ছে আলু করলা ভাজা, আর এটা হচ্ছে পনির দিয়ে পটল দিয়ে আলু দিয়ে। এই দেখুন কি সুন্দর তরকারি। দেখুন এই দেখুন পনিরগুলো দেখুন, আর পটল দিয়ে আমাদের এটা নিরামিষ তরকারি এগুলো। আর এখানে হয়েছে খাট্টা টক এই গরমের দিনে। এই দেখুন এটা কুমড়ো দিয়ে আলু দিয়ে, তারপর কাঁচা আম, এই টক দিয়েই এক থালা ভাত খাবে, আর তরকারি লাগবে না। তবুও এই জিনিসগুলো খেতে তো ইচ্ছে হয়, তাই বানালাম। আর এই যে লাউয়ের যে দুধ লাউটা যেটা হবে সেটা হচ্ছে ওরা সেই স্পেশাল মেনু। এই দেখুন দুধ লাউ, আমার লাউটি সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন এরপর আমি দুধটা দিয়ে দেব। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমার আগের থেকেই দুধটা গরম করা ছিল, দুধটাকে এরকম আমি দিয়ে দেব। দিয়ে দিলাম, আমার এরপর তৈরি হয়ে যাবে দুধ লাউ। কেমন হয়েছে বলুন, দেখছেন কত সুন্দর তৈরি হয়ে গেছে। এরপর একটু ফুললেই আমি নামিয়ে দেব।
কেমন লাগলো অবশ্যই বলবেন। ধন্যবাদ। বাই।